আমরা সবার আগে কোশ্চেনের দিকে দেখি, হ্যাঁ। কোশ্চেনে ইনস্ট্রাকশনটা কি দেয়া আছে একটু দেখেন। ইনস্ট্রাকশন দেয়া হুম আছে হচ্ছে এখানে, কমপ্লিট দ্য ফর্ম বিলো, রাইট নো মোর দেন 3 ওয়ার্ডস অর আ নাম্বার, এন্ড অর আ নাম্বার বইয়ে দেয়া আছে। এই যে এন্ড হুম অর আ বুঝতে নাম্বার পারছি। বইয়ে দেয়া আছে, তার মানে তিনটা শব্দ হইতে পারে, দুইটা শব্দ হইতে পারে, একটা শব্দ হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ। আবার তিনটা শব্দ একটা নাম্বারও হইতে পারে, হ্যাঁ। হুম আবার হুম শুধুমাত্র একটা নাম্বারও হইতে পারে। সো ঠিক পসিবিলিটি, আছে। পসিবিলিটি অনেক, ঠিক আছে। তবে এমন ভাবলে হুম হবে না যে শুধুমাত্র তিনটা বলছে যেহেতু তিনটা উত্তরই হবে সব বক্সে, এটা হবে না, ঠিক আছে। আচ্ছা। একটা উত্তরও হইতে পারে। হুম। হুম হুম তো আমরা রেকর্ডিংটা শুনি আর অ্যান্সার গুলা দেওয়ার ট্রাই করি, এর আগে আমরা কোশ্চেন গুলা দেখি। কথা হুম হচ্ছে টোটাল ইন্স্যুরেন্স ইনসিডেন্ট রিপোর্ট নিয়ে। আচ্ছা, টোটাল হুম হুম ইন্স্যুরেন্স ইনসিডেন্ট রিপোর্ট মানে হচ্ছে এখানে ইন্স্যুরেন্স ক্লেম করার জন্য হয়তোবা কেউ কথা বলতেছে, ঠিক আছে। সেটাই। তো একটা এক্সাম্পল করা আছে সেটাতে, নেম মাইকেল আলেকজান্ডার, এটা অ্যান্সার করা আছে, হুম, তাই না। আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড্রেস, তাহলে হচ্ছে 24 মেইনলি স্ট্রিট ড্যাশ সিডনি। এখানে হয় কোনো একটা হ্যাঁ। জায়গার নাম হবে অথবা হুম নাম্বারও হইতে পারে, ঠিক আছে। হুম শিপিং এজেন্ট, এখানে কোনো একটা শিপিং কোম্পানির নাম হবে, ঠিক আছে। প্লেস অফ অরিজিন চায়না, ডেট অফ ডেট অফ ডেট অফ ডেট অফ অ্যারাইভাল। অ্যারাইভেল, এটা হচ্ছে একটা ডেট হবে। হুম। হুম হুম আচ্ছা, রেফারেন্স নাম্বার 601 দেওয়া আছে। এসিকে দেয়া আছে। আচ্ছা, এটা ছিল কোশ্চেন 1 থেকে 3। এরপর আসে হুম কোশ্চেন 4 থেকে 10। 4 থেকে 10-এ আইটেম হচ্ছে টেলিভিশন। টেলিভিশনের ড্যামেজ হয়েছে হুম, কিছু একটা, দ্য ড্যাশ নিডস টু বি রিপ্লেসড। কোন একটা টেলিভিশনের কোন একটা অংশের নাম বলবে এখানে, ঠিক আছে। আর হ্যাঁ। এখানে কোনো গ্যাপ নাই, কস্ট টু রিপেয়ার রিপ্লেস নট নোন। আইটেম নাম্বার 2, এখানে দ্য ড্যাশ ক্যাবিনেট, এখানে কোনো একটা ক্যাবিনেটের নাম বলবে, ওকে। হুম হুম ড্যামেজ হচ্ছে কিছু একটা ড্যামেজ হয়েছে, এটার কোনো একটা অংশ ড্যামেজ হয়েছে, কত ডলার লাগবে এটা হচ্ছে আমাদেরকে লিখতে হবে। ডাইনিং রুম টেবিল, এখানেও ডাইনিং রুম টেবিলের হুম, কিছু একটা হচ্ছে ড্যামেজ হয়েছে, কত ডলার জানি খরচ পুরো, হবে হ্যাঁ। ওইটা দেয়া 200 আছে। টাকা। 200 হ্যাঁ ডলার দেয়া আছে। আচ্ছা, সেট অফ চায়না, অর্থাৎ এটা হচ্ছে কোনো ধরনের একটা চায়নার কোনো সেট। শোপিস, ঠিক আছে। সেট হ্যাঁ অফ হ্যাঁ। চায়না। তো এখানে কিছু একটা ভাঙছে, এই চায়নার থেকে কিছু একটা ভাঙছে, ঠিক আছে। সেট অফ চায়না থেকে কিছু একটা ভাঙছে, আর এটার ঠিক করতে কত টাকা লাগবে বা কত ডলার লাগবে এটা এখানে বলবে, ওকে। হুম সো আমরা এখন, বুঝেছি। হচ্ছে পুরো লিসেনিংটা শুনবো। কিওয়ার্ড গুলা হুম দেখে রাখেন। এখানে হচ্ছে মেইনলি স্ট্রিট, ঠিক আছে, বইয়ে দাগান। কিওয়ার্ড হচ্ছে মেইনলি স্ট্রিট। মেইনলি স্ট্রিট। হুম। হ্যাঁ দেখা গেছে, ওটা লাগানো আছে। আচ্ছা, শিপিং এজেন্ট, এটা হচ্ছে আরেকটা কিওয়ার্ড। হুম। ওকে। ডেট অফ ডেট অফ অ্যারাইভেল, এটা একটা কিওয়ার্ড, হুম। ঠিক আছে। দেন হচ্ছে টেলিভিশন একটা কিওয়ার্ড। ভীষণ। হুম। আচ্ছা, ক্যাবিনেট একটা কিওয়ার্ড। আচ্ছা। হুম। আচ্ছা, হ্যাঁ। এখানেও ক্যাবিনেট কিওয়ার্ড, এখানেও সেম ক্যাবিনেট কিওয়ার্ড, ক্যাবিনেটের কিছু একটা এখানে ড্যামেজ। ড্যামেজ হয়েছে সেটা আমাদেরকে ইয়া করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে কস্ট, এখানে হচ্ছে কস্টটা কিওয়ার্ড, এই সাতের ক্ষেত্রে কস্ট বা খরচ, হ্যাঁ, কিছু একটা বলবে, এটা হ্যাঁ। হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ। আচ্ছা, ওকে। এখানে হচ্ছে ডাইনিং টেবিল বা ডাইনিং রুম টেবিল, এর পুরাটাই একটা কিওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ দেন ঠিক আছে। হচ্ছে সেট অফ চায়না একটা কিওয়ার্ড, হ্যাঁ। আর হুম। এটার ক্ষেত্রেও হচ্ছে কস্টটা একটা কিওয়ার্ড, হ্যাঁ, ঠিক আছে। কোনটা? এই যে ও 10-এর, হ্যাঁ। ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক তো আছে। আমরা এখন হচ্ছে লিসেনিংটা শুনি। And you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. All the recordings will be played once only. The test is in 4 sections. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to section 1.
Section 1. You will hear a conversation between a representative of an insurance company and a customer. First, you have some time to look at questions 1 to 3. আচ্ছা, আমরা বলছিলাম কি এখানে কোনো একটা ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইন্স্যুরেন্স ক্লেম নিয়ে কথা হবে, তাই না? শুরুতেই বলছিলাম। হ্যাঁ। ইভেন ও হুম। লিসেনিং এর যে রেকর্ডটা আছে সে রেকর্ডেও কিন্তু সেম কথাটাই বলছে। ঠিক আছে। সো হ্যাঁ। আমাদেরকে সবসময় টাইটেলটা পড়তে হবে। টাইটেল পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে কি নিয়ে কথোপকথন হতে পারে। হুম। হুম। তো ঠিক আছে। আচ্ছা, আমরা শুনি। You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে এক্সাম্পলটা করা আছে, এই এক্সাম্পলটা হ্যাঁ। সবার আগে একবার শোনাবে। শোনানোর পর একবার পজ দিবে, পজ দিয়ে বলবে যে পুরা রেকর্ডিংটা এখন চালু হবে, নন স্টপ রেকর্ডিংটা বাজবে। ঠিক আছে। ওকে। হুম। 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 ঠিক আছে। Good morning, Total Insurance. Judy speaking. How may I help you? I recently shipped my belongings from overseas back here to Australia, and I took out insurance with your company. Some items were damaged during the move, so I need to make a claim. What do I have to do? Okay, well, first I need to get a few details about this. Can you give me your name, please? Yes, it's Michael Alexander. The man's name is Michael Alexander. So Michael Alexander has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 3. আচ্ছা, একবার তো হচ্ছে এক্সাম্পলটা শোনাইছি, হ্যাঁ। আবার কিন্তু এই এক্সাম্পল হুম। থেকেই শুরু করবে। ঠিক আছে। অর্থাৎ একদম শুরু থেকেই শুরু হবে। সো আমরা একটু ধৈর্য ধরে শুনবো। ঠিক আছে। যখনই মাইকেল আলেকজান্ডারটা বলবে তখনই আমরা আমাদের যে ফিল ইন দ্য গ্যাপস আছে 1 নাম্বারটা, সেটার জন্য আমরা রেডি হব, হ্যাঁ। 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 Good morning, Total Insurance. Judy speaking. How may I help you? I recently shipped my belongings from overseas back here to Australia, and I took out insurance with your company. Some items were damaged during the move, so I need to make a claim. What do I have to do? Okay, well, first I need to get a few details about. হুম। What do I have to do? Okay, well, first I need to get a few details about this. Can you give me your name, please? Yes, it's Michael Alexander. Okay, হুম। and your address, please? My old address or my current one? Your current one. It's 24 Manly Street, Milpera, near Sydney. What was the suburb, sorry? আচ্ছা, এখানে Milpera. M R. এখানে যে নামটা বলতেছে, হ্যাঁ, এই নামটা আসলে আমাদের হুম। পক্ষে হচ্ছে স্পেলিং করে লেখাটা একটু কষ্ট। এই কারণে ও কি করবে, এই পুরা যে নামটা আছে, অর্থাৎ যে অ্যাড্রেসের নামটা, এই অ্যাড্রেসের নামটা স্পেলিং করে বলবে। ঠিক আছে। সো আচ্ছা। আমরা হচ্ছে ও প্রত্যেকটা ক্যারেক্টার ও যখন বলবে, ঠিক আছে, ABCD, তখনই আমরা একটা একটা করে লিখতে থাকবো। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। Near Sydney. What was the suburb, sorry? Milpera. Milpera. Right. Now, who was the shipping agent? আচ্ছা, এখানে দেখেন ও বলছে আ আ এই, তাই না? হ্যাঁ। হ্যাঁ, এটাও বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে আপনার অ্যাকসেন্ট। ঠিক আছে। সো এই হুম। অ্যাকসেন্টের সাথে যদি আপনার পরিচিতি না থাকে তখন কিন্তু আপনি এ ধরনের স্পেলিং গুলা লিখতে একটু হেজিটেট করবেন। ও কিন্তু আর আর এ বলছে। ঠিক আছে। যেটাকে আমরা হুম। আর আর উচ্চারণ করি, ওইটাকে অনেকে অ্যাকসেন্টে আ আ উচ্চারণ করে, যেটা আমরা উচ্চারণ করি না নর্মালি, তাই না? হুম। হুম। আমরা হুম। আ দিয়ে উচ্চারণ করি কি, একে, আ অ্যাপল, তাই না? ঠিক আছে। হুম। So, এ ধরনের উচ্চারণ গুলা, অ্যাকসেন্ট গুলা বোঝার জন্য আমাদেরকে একটু বেশি বেশি হচ্ছে মুভিজ দেখতে হবে। বিশেষ করে ব্রিটিশ আচ্ছা। অ্যাকসেন্ট সম্বলিত বা ডিফারেন্ট অ্যাকসেন্ট সম্বলিত মুভিজ গুলা দেখতে হবে। যেমন আমি যদি একটা নাম বলি, সেটা হইতে পারে আপনার হচ্ছে হ্যারি পটার। ঠিক আছে।
ওকে। তারপর বিভিন্ন ধরনের সিরিজ থাকতে পারে। সিরিজের মধ্যে আছে হচ্ছে আপনার মনে করেন সুপার ন্যাচারাল আছে, ঠিক আছে, ওয়াকিং ডেড আছে। কারণ এখানে অনেক ক্যারেক্টার তো, সো অনেক ক্যারেক্টারের না মানে হচ্ছে আপনার যে টকিং স্টাইল গুলা, কথা বলার যে স্টাইল গুলা সেগুলো ডিফারেন্ট, অ্যাকসেন্ট গুলা ডিফারেন্ট। সো এতে করে আপনার যে অ্যাকসেন্ট পরিচিতিটা দরকার সেটা এই ধরনের মুভিজ বা সিরিজ গুলা দেখলে আপনার হয়ে যাবে। ঠিক আছে। ওকে। তো ঠিক আছে। এখানেও এখানেও অ্যান্সার দিছে কি, MILPE RRA। আর এ। ঠিক আছে। হ্যাঁ মিল পেরা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। আমরা সেকেন্ডটা দেখবো। Mr. Alexander. You mean the company we used? Yes, the company who packed everything up at the point of origin. Oh, it was first class movers. শিপিং এজেন্ট কারা ছিল? ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস মুভার্স। মুভার্স। ঠিক আছে। তাহলে দেখেন প্রথমটাতে আপনি একটা ওয়ার্ডের উত্তর দিছেন, একটা ওয়ার্ড উত্তর হয়েছে। সেকেন্ডটাতে কিন্তু আপনার তিনটা ওয়ার্ডই উত্তর হয়েছে। ঠিক হ্যাঁ। আছে। সো এই যে এভাবেই আপনার যদি নো মোর দ্যান 3 ওয়ার্ডস বলে তার মানে এই না যে সবগুলো আপনার 3 ওয়ার্ডই অ্যান্সার হবে। ঠিক আছে। আমরা এখন জি, থার্ডটা শুনবো। ঠিক আছে। Ship from China, but the ship came via Singapore and was there for about a week. Don't worry, all of that information will be in the documentation. Now, the dates. Do you know when the ship arrived? It left on the 11th of October and got to Sydney on the 28th of November. Okay. আচ্ছা, এখানে কিন্তু দেখেন দুইটা ডেট বলছে। কেন বলছি? স্টুডেন্টদেরকে হুম কনফিউজ করার জন্য। ঠিক আছে। যে হুম, শিপ চালু হয়েছিল কবে, শিপটা চালু করা হয়েছিল কবে, 11 নভেম্বর। ঠিক আছে। শিপ হ্যাঁ পৌঁছাইছে কবে? সিডনিতে। আমরা যেহেতু যেই লোকের কথা শুনতেছি মাইকেল আলেকজান্ডার, তার ঠিকানা যেহেতু সিডনিতে, এই সিডনিতেও পৌঁছাইছে কবে? 28 নভেম্বরে। হ্যাঁ, ঠিক আছে। সো হুম এই যে দুইটা ডেট, যদি আপনি ওর কথার ধাঁচ না বুঝেন তাহলে কিন্তু আপনার হচ্ছে কনফিউজ, আপনি কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে। সো এই ধরনের হ্যাঁ দুই তিনটা অ্যান্সার হচ্ছে যখন লিসেনিং করবেন তখনও বলবে। কিন্তু আপনি যদি একটু মনোযোগ দিয়ে একটু কিওয়ার্ড ঘেটে আপনি করেন তাহলে আপনি আর ওই কনফিউশন গুলা ফিল করবেন না। ঠিক আছে। তাহলে তিনটা অ্যান্সার আমরা ধরতে পারছি। এবার আমরা 4 থেকে 10-এ চলে যাব, বাকি রেকর্ডিংটা শুনবো। There's a reference number. It should be in the top right-hand corner of the pink form they gave you. Let me have a look. So many things. Yes, here it is. It's 601 ACK. Thanks. আচ্ছা, 1 থেকে 3 শেষ। Of the conversation. হুম। You have some time to look at questions 4 to 10. এখন 4 থেকে 10 দেখার জন্য আমাদেরকে কিছু সময় দিছে। বাট আমরা কি করব, আমরা আমাদেরকে যখন কোশ্চেন উল্টাইতে বলবে না, তখনই আমরা সাথে সাথে হ্যাঁ 1 থেকে 10 পর্যন্ত দেখা শেষ করে ফেলবো। 1 থেকে 10-এর কিওয়ার্ড গুলো আমরা ফাইন্ড আউট করে ফেলবো। হ্যাঁ, যখনই এই যে হ্যাঁ। বলবে যে 4 থেকে 10 দেখো বা 6 থেকে 10 দেখো, যখন সেকেন্ড টাইমটা দিবে ওই টাইমেই আমরা 11 দেখা শুরু করব। 11 থেকে আমরা যত পর্যন্ত দেখতে পারি, 11 থেকে 15 দেখতে পারি। ঠিক আছে। 11 থেকে 14 দেখতে পারি। আমরা টাইম ওয়েস্ট করব হুম, না। এভাবে করলে আমরা এগিয়ে থাকবো। ঠিক আছে। ঠিক আছে। কিন্তু ওই যে আমি তোর একটা প্রবলেম বললাম না, যে আমি হচ্ছে আহ, যে প্রেজেন্ট যে কোশ্চেনটা আছে এটাতে হুম নজর না দিয়ে পরের কোশ্চেনটাতে যাই, হুম। তখন একটু হচ্ছে মানে ঝামেলা হয়ে যায়। এটা কি করা যায় তাহলে? ঝামেলা হওয়ার কিছু নাই। আপনাকে কোশ্চেন কিন্তু পুরাটা মনে রাখতে বলি নাই আমি। আপনাকে বলছি কি কিওয়ার্ড ধরে ধরে সলভ করবেন। আপনাকে আমি কিওয়ার্ড দাগায় দিলাম না এখন, এই কিওয়ার্ড গুলার দিকে হ্যাঁ হ্যাঁ। খেয়াল রাখবেন। ঠিক আছে। এরকম প্রত্যেকটা কোশ্চেন যখন সি থ্রু করবেন আপনি বা গো থ্রু করবেন তখন আপনি কি করবেন, আপনি এই এরকম কিওয়ার্ড দাগায় নেবেন যে এই কিওয়ার্ডটা আমি খুঁজবো। কখনো ওই কিওয়ার্ডটা বলবে, ও এই কিওয়ার্ডটা নাও বলতে পারে, ও প্যারাফ্রেজ করতে পারে, তখন আমরা প্যারাফ্রেজটা বুঝার ট্রাই করব। ঠিক আছে। যখন হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিক আছে। ভোকাবুলারি হাই থাকবে তখন আপনার এ ধরনের মিস করার চান্সেস থাকবে না যদি ও প্যারাফ্রেজ ইউজ করে। ঠিক আছে। আর প্যারাফ্রেজ ওকে। ইউজ করবে এটার সিউরিটি 90%। ওকে। হুম হুম, হুম, ঠিক আছে।
answer question. Now listen and answer questions 4 to 10. I need to take down a few details of the actual damage over the phone before you put in a full report. Can you tell me how many items were damaged and what the damage was? Yes, well, four things actually. I'll start with the big things. My TV, first of all. It's a large one, very expensive. Insurance doesn't cover electrical problems. It isn't an electrical problem. The screen has a huge crack in it, so it's unusable. আচ্ছা, বলছে কি কি ড্যামেজ হয়েছে টিভির? স্ক্রিন। স্ক্রিন ড্যামেজ হয়েছে। সো আমরা এখানে স্ক্রিন লিখে ফেলবো, ঠিক আছে? এটা ড্যামেজ হয়েছে হুম আর হুম, এটা রিপ্লেস করা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। Any idea of the price to repair it? No. Well, I don't think it can be repaired. It will need a new one. Okay, I'll make a note of that and we'll see what we can do. Now, what was the second item? The cabinet from the bathroom was damaged as আচ্ছা, দ্য ক্যাবিনেট ফ্রম দ্য বাথরুম। বাথরুম। তাহলে আমরা অ্যান্সারে কি লিখবো? দ্য বাথরুম ক্যাবিনেট। বাথরুম। ঠিক আছে, বাথরুম। দ্য বাথরুম ক্যাবিনেট। ওই তো, বাথরুম হবে না, জাস্ট বাথরুম। জাস্ট বাথরুম বাথরুম হবে, ক্যাবিনেট। হ্যাঁ জাস্ট বাথরুম হবে। হ্যাঁ এখানে আমরা ইনস্ট্রাকশনটা পড়ি নাই। ইনস্ট্রাকশনে কিন্তু লেখা আছে ওয়ান ওয়ার্ড এন্ড অর নাম্বার, অর্থাৎ নাম্বার। শুধু হ্যাঁ হ্যাঁ, একটা ওয়ার্ড লেখা যাবে, অথবা একটা ওয়ার্ড আর একটা নাম্বার লেখা যাবে, অথবা একটা নাম্বার লেখা যাবে। ঠিক আছে, ওকে। ওকে। well. It's a lovely cabinet. We use it to keep our towels in. And what is the extent of the damage? Well, the back and the sides seem okay, but the door has a huge হ্যাঁ, hole in it. দ্য ডোর অফ দ্য ক্যাবিনেট ইজ ড্যামেজড। ডোর হচ্ছে অ্যান্সার, ডোর। ঠিক আছে। হুম। Can't be repaired. I'm really not very happy about it. And how much do you think it will cost to replace it? Well, when I bought it last year, I paid $125 for it. But the one I've seen here in Sydney is a bit more expensive. It's $140. Right, and what was the third item? আচ্ছা, এখানে দুইটা প্রাইস বলছে। ও কিন্তু আগে চায়নাতে ছিল, চায়না থেকে এগুলা শিপ হয়েছে, ঠিক আছে। হুম হুম চায়নাতে হুম। আইটেমটার দাম ছিল $125, কিন্তু এখন কিন্তু ওর লাগতেছে হচ্ছে $140। ঠিক আছে, এই যে আবার কনফিউজ করার জন্য দুইটা ও সংখ্যা বলছে। সো আমরা 140 লিখবো। ওকে, ওকে। আচ্ছা। নেক্সট হচ্ছে ডাইনিং রুম টেবিল, এটা বলাই আছে, আমরা শুনবো। My dining room table. It's a lovely table from Indonesia. It must have been very hot inside the container because one leg has completely split down the middle. আচ্ছা, আর লেগ, লেগ হচ্ছে অ্যান্সার, দেখুন। ঠিক আছে। আর এই 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 বক্সের মধ্যে আর কোনো গ্যাপ নাই। আমরা সেট অফ চায়না যখন বলবে তখন আমরা রেডি হব, ঠিক আছে। The top and the other three look okay, thank goodness. Any idea of the price to repair it? Well, I had an estimate done on this actually because it is a very special table to us. They quoted us $200, which is really pricey. So I hope the insurance will cover the total cost. I'm sure that will be fine. What was the last হুম item? হুম। Well, we have a lovely set of china plates and dishes, you know, আচ্ছা, সেট অফ চায়না, ঠিক আছে, এই যে বলছে কিন্তু, হ্যাঁ এখন আমরা রেডি। matching হুম cups. হুম। Hot. They were all in the one box, which must have got dropped because some plates were broken. Six, actually. আচ্ছা, 6 প্লেটস প্লেটস। ওয়্যার ব্রোকেন। হ্যাঁ, প্লেটস হবে। আচ্ছা, 6 প্লেটস। এখানে কিন্তু আমাকে প্লুরালি লিখতে হবে, ও কিন্তু প্লুরালি উচ্চারণ করছে প্লেটস, টেবলস। ঠিক আছে। হুম। হুম হুম হুম। আর আরেকটা কমন, মানে কমন সেন্সের বিষয় কি, সিক্স, সিক্স এটা মানে ছয়। ছয়টা, ছয়টার পরে কখনো সিঙ্গুলার নাম্বার বসবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওকে। এটা প্লেটস হবে, ইয়েস। Can you tell me the replacement value of these? Well, it's hard to say because they were part of a set, but they can be up to $10 each as it's such a good set. Okay, আচ্ছা, বলছে $10 ইচ, মানে প্রত্যেকটার জন্য $10, তাহলে আমার ছয়টা ভাঙছে, তাহলে 60 আমার এখানে কত হবে? 60, 60। তাই না? হ্যাঁ, $60 এটা হবে। আচ্ছা, ঠিক আছে, 60 হবে না, 10 হবে। 60 হবে, ও 60। ঠিক আছে।
ওকে। তাহলে দেখছেন 1 থেকে 10 হুম আমরা করলাম, 1 থেকে 10-এ আমাদের কোনো ভুল নাই, কতটা ইজি। হুম হুম। জাস্ট যদি আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ জাস্ট কিওয়ার্ড গুলার দিকে ফোকাস করি, ঠিক আছে, শুধুমাত্র হ্যাঁ কিওয়ার্ড হ্যাঁ। গুলার দিকে ফোকাস করে আমরা সলভ করি, ওইটা আমাদের জন্য অনেক ইজি, ঠিক আছে। কিন্তু হুম আমরা যদি ফুল কোশ্চেনটা মনে রাখার ট্রাই করি, হ্যাঁ, ওইটা আমাদের জন্য অনেক হুম হার্ড। কারণ ও ফার্স্ট অফ অল দেখেন অ্যাকসেন্টের সমস্যা, হ্যাঁ, যেই অ্যাকসেন্টে ও কথা বলতেছে, বেশিরভাগ 90% লোক ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে, আর ব্রিটিশ অ্যাকসেন্ট বোঝাটা রাইট। একটু টাফ, ঠিক আছে। নর্মালি ইয়েস। আপনি আমেরিকান অ্যাকসেন্ট আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে খুব কম পাবেন, ঠিক আছে, খুব কমই থাকে, আচ্ছা। ম্যাক্সিমাম ব্রিটিশ অ্যাকসেন্ট থাকে। সো আমাদেরকে ব্রিটিশ অ্যাকসেন্টের সাথে একটু বেশি পরিচিত হইতে হবে। হুম? আপনি যখন ওকে। স্পিকিং টেস্ট দিবেন, তখন আপনার যে পরীক্ষক থাকবে, সে হয়তোবা অ্যাকসেন্টটা মানে নর্মাল রাখার ট্রাই করবে, যাতে আপনি বুঝেন, যেহেতু আপনি অ্যাকসেন্ট বোঝার কথা না, হ্যাঁ, আপনি যেহেতু ইংলিশ হুম ভাষাভাষীর হুম লোক না। বাট এই যে আপনি যখন হচ্ছে লিসেনিং করবেন, তখন কিন্তু মোস্ট অফ দ্য রেকর্ডিংস আপনাকে অ্যাকসেন্টেই শুনতে হবে, এবং সে অ্যাকসেন্ট শুনে আপনাকে অ্যান্সার করতে হবে, হুম হুম। ঠিক আছে। ঠিক আছে। সো ঠিক আছে। আমাদের এই অংশটা ডান। আমরা এখন হচ্ছে দেখব যে 11 থেকে 20-র মধ্যে আমরা কি কি কোশ্চেন পাচ্ছি। ম্যাথ। 11 থেকে 20-র মধ্যে আমরা দেখেন আমরা একটা ম্যাপ পাচ্ছি, ঠিক আছে। প্লাস হচ্ছে হুম 11 থেকে 14, দেখেন 11 থেকে 14-এর মধ্যে একটা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, ঠিক আছে। এখানে লেখা আছে কি গুড। 11 নাম্বার কোশ্চেনে, কোশ্চেন 11 দেখেন, চুজ দ্য কারেক্ট লেটার হ্যাঁ এ বি অর সি, যে কোনো একটা আপনাকে চুজ করতে হবে, অ্যান্সার তিনটা দেয়া আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেন 12 থেকে 14 যেটা আছে, এটাকে বলা হচ্ছে ম্যাপ। হুম, এখানে আপনার সামনে একটা ম্যাপ দিছে, এই ম্যাপটা হ্যাঁ। নিয়ে ও ডিসকাশন করবে, এবং এখানে যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে, যেমন দেখেন এই যে 12 নাম্বার গেজিং এরিয়ার পাশে, হুম ঠিক আছে, এটা আপনাকে হচ্ছে অ্যান্সার করতে হবে। দেন 13 দেখেন লেকের নিচে, এটা অ্যান্সার করতে হবে। দেন 14 নাম্বার দেখেন মার্শের নিচে, এটা আপনাকে অ্যান্সার করতে হবে। এখন ম্যাপ যখন দিবে, তখন আমাদেরকে কিছু জিনিস মাথায় রাখতে হবে। কি জিনিস মাথায় রাখতে হবে? এই যে দেখেন এখানে অ্যারো চিহ্ন দেয়া আছে, দেখছেন, নর্থ, ইস্ট, হ্যাঁ ওয়েস্ট, সাউথ, ঠিক আছে। হ্যাঁ। তো এই অ্যারো চিহ্নগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ও যখন বলবে, ও বলবে মার্শের নর্থে যে এরিয়াটা আছে এই এরিয়াটার নাম বলবে, ঠিক আছে। অথবা এমনও বলতে পারে এক্সপেরিমেন্টাল ক্রপস এরিয়ার নর্থ ইস্টে যে এরিয়াটা আছে, সেটা হচ্ছে 12 নাম্বার অ্যান্সার, নর্থ ইস্ট, হ্যাঁ, এক্সপেরিমেন্টাল ক্রপস হুম এরিয়ার হুম। ঠিক নর্থ ইস্টে। সো এই যে যেই দিক নির্দেশনাগুলা, অর্থাৎ দিকগুলা যে দেয়া থাকে, এই দিকগুলা আমাদেরকে একটু মাথায় রেখে দেন এই ম্যাপের অ্যান্সার করতে হবে। ওকে। ঠিক আছে। আর এই দিকগুলাও না বলে এভাবেও বলতে পারে যে ইউ আর হিয়ার রিসিপশন ব্লক, ঠিক আছে। রিসিপশন ব্লক থেকে হাঁটবেন, সোজা হেঁটে গেলে ডানে যাবেন, ডানে একদম শেষ মাথায় গেলে যে এরিয়াটা পাবেন এটা হচ্ছে ড্যাশ এরিয়া, 12 নাম্বার এরিয়া, ঠিক হুম আছে। হুম। উত্তর ও এভাবেও বলতে পারে। সো আমাদেরকে কিসে ফোকাস রাখতে হবে? যেই গ্যাপটা আছে, এই গ্যাপটার আশেপাশে কি কি নামগুলো আছে। আশেপাশে এই। যেমন হুম বামে হুম আছে গেজিং এরিয়া, নিচে আছে মার্শ, ঠিক আছে। হুম আবার 13 নাম্বারে একদম স্পেসিফিক, যেমন 13 নাম্বারে ঠিক উপরেই আছে লেক, ঠিক আছে। আবার হুম। এক্সপেরিমেন্টাল ক্রপস এরিয়াও আছে। আবার 14 নাম্বারে ওকে। ঠিক উপরে আছে মার্শ। তাহলে হুম দেখেন আমার কিওয়ার্ড গুলো আমি কেমনে বাইর করলাম। আমার কিওয়ার্ড গুলো হচ্ছে কি গেজিং এরিয়া, ঠিক আছে, হুম। মার্শ, লেক, এক্সপেরিমেন্টাল ক্রপস এরিয়া, আর কোনো কিওয়ার্ড এই ম্যাপের মধ্যে নাই। ঠিক আছে। ওকে। এখন ঠিক আছে। ইনস্ট্রাকশন যদি দেখি, ইনস্ট্রাকশনে দেখতেছি কি আমরা নো মোর দেন টু, নো মোর দেন কত ওয়ার্ডস এখানে দেয়াও নেই। আচ্ছা, আমরা যদি রেকর্ডিং আচ্ছা দেখি, ওকে, 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস। নো মোর দেন 2 ওয়ার্ডস, আচ্ছা এখানে দেয়া আছে নো মোর দেন 2 ওয়ার্ডস, এখানে কিন্তু এন্ড অরা নাম্বার বলে নাই, বলছে কি? হুম হুম। বলে নাই। না। সো দেখেন নো মোর দেন 2 ওয়ার্ডস যেহেতু বলছে, তাহলে অ্যান্সার কি হবে? শুধু একটা ওয়ার্ড অথবা দুইটা ওয়ার্ড, আর কিচ্ছু অ্যান্সার হবে না, হুম হুম। ঠিক আছে। ঠিক আছে।
সো আমরা এখন রেকর্ডিংটা শুনবো, 11 নাম্বার অ্যান্সার করব, আর হচ্ছে 12 থেকে 14 অ্যান্সার করব। ওকে? ঠিক আছে। Actual part. First, you have some time to look at questions 11 to 14. 11 নাম্বার কোশ্চেনে কি বলছে দেখেন তো। অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, তারপর দ্য মেইন পারপাসেস অফ দ্য পার্ক, ঠিক আছে, এডুকেশন অ্যান্ড মেইন পারপাস। এন্টারটেইনমেন্ট। আচ্ছা, পার্কের মূল উদ্দেশ্যটা কি? হ্যাঁ, এডুকেশন আর এন্টারটেইনমেন্ট, রিসার্চ আর হ্যাঁ হ্যাঁ। এডুকেশন, রিসার্চ আর এন্টারটেইনমেন্ট। হুম, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এন্টারটেইনমেন্ট দুইটা আছে, রিসার্চ দুইবার আছে, এডুকেশন দুইবার আছে। তাহলে আমরা হুম। মিলাবো যে এডুকেশন যদি হয় তাহলে এডুকেশনের সাথে কি হবে, এন্টারটেইনমেন্ট নাকি রিসার্চ। ঠিক আছে, আবার যদি ও রিসার্চ অ্যান্সার হয়, রিসার্চ প্রথমে বলে, তাহলে রিসার্চের সাথে কি হবে, এন্টারটেইনমেন্ট নাকি এডুকেশন। সো এভাবে করে এই ধরনের যে মাল্টিপল চয়েস কোশ্চেন গুলো আছে এগুলার অ্যান্সার আমরা এভাবে কিওয়ার্ড গুলা ধরবো। ঠিক আছে, আমরা ফলো করব যে ঠিক আছে। ফার্স্টেও কোনটা বলে। ওকে? ওকে। Now listen carefully. Now listen carefully and answer questions 11 to 14. Welcome to Greenvale Agricultural Park. As you know, we've only been open a week, so you're amongst our first visitors. We have lots of fascinating indoor and outdoor exhibits on our huge complex, spreading hundreds of hectares. Our remit is to give educational opportunities to the wider public. আচ্ছা, এখানে এডুকেশন বলে ফেলছে, ঠিক আছে, হ্যাঁ। এডুকেশন বলে ফেলছে, তার মানে আমি একটা অ্যান্সার পেয়ে গেছি, এডুকেশন। এখন আমার দেখতে হবে হয় এন্টারটেইনমেন্ট না হয় রিসার্চ, যেটাই ও বলবে পজিটিভলি ওইটাই আমার অ্যান্সার। ওকে। সরি। As well as to offer research sites for a wide variety of agriculturists and other scientists. রিসার্চ আর এডুকেশন, সার্চ, তাহলে এডুকেশন, বি বি। নাম্বার হচ্ছে অ্যান্সার। আমরা এখানে কি ওকে। দেখতেছি, বি হচ্ছে অ্যান্সার। ওকে, দেন আমরা হুম হুম। ম্যাপে মুভ করব। আমাদের আর ওইখানে আর কিচ্ছু দেখার নাই, আমরা এখন ম্যাপ দেখব। ওকে? ঠিক আছে। আচ্ছা। কথা বল। আচ্ছা, আমি এটা আগে একটু ছোট করে নিই, নাহলে আমি ম্যাপ দেখতে পারতেছি না। ওকে। Let's start by seeing what there is to do. As you can see here on our giant wall plan, we are now situated in the reception block here. আচ্ছা, রিসেপশন ব্লক থেকে শুরু হয়েছে, ঠিক আছে, এখনো হ্যাঁ। আস্তে আস্তে আগাবে। As you walk ঠিক out আছে। the main door into the park, there's a path you can follow. If you follow this route, you'll immediately come into the rare breeds section, where we keep দেখছেন প্রথম সেকশনটার কথা বলছে ও, যে এই রাস্তা এর ধরে যদি বিশ্লেষণ। আগাও তাহলে রেয়ার ব্রিড সেকশনটা তুমি পাচ্ছ। a wide variety of animals, হ্যাঁ। which I shall be telling you a little more about later. Next to this, moving east, is the large grazing area. আচ্ছা, আমি আপনাকে কি বলছিলাম, নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এগুলো ইউজ হবে। হুম। এই যে ও ইউজ করছে হ্যাঁ। যে রেয়ার ব্রিড সেকশনের ইস্টে কি আছে, গেজিং এরিয়া। লিভিং এরিয়া। For the rare breeds. Then further east, in the largest section of our park, is the forest area. আচ্ছা, ফরেস্ট। ফার্দার ইস্ট, ফার্দার ইস্টে কি আছে, ফরেস্ট। ফরেস্ট এরিয়া। ঠিক আছে, এখানে অ্যান্সার হবে কি, ফরেস্ট। ফরেস্ট। ঠিক আছে। হুম। South of the grazing area, and in fact just next to the reception block, is our experimental crop area. আচ্ছা, সাউথ অফ দি গ্রেজিং এরিয়া, গ্রেজিং এরিয়ার সাউথে, আর রিসেপশন ব্লকের ঠিক পাশে হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল, এক্সপেরিমেন্টাল ক্রপ এরিয়া। ঠিক আছে, তার মানে ও এখন 13 নাম্বার অ্যান্সারটা হুম। বলবে। In the middle of the ওকে। park, this circular area is our lake. These two small rectangular shapes here are the fish farms where we rear fish for sale. আচ্ছা, দ্য ফিশ ফিশ ফার্মস, পার্ক। যেহেতু এখানে ও দুইটা দুইটা জিনিসকে ইন্ডিকেশন করছে, দেখছেন দেখছেন, তাহলে কিন্তু এটা প্লুরাল হবে, হ্যাঁ হ্যাঁ। দ্য ফিশ ফার্মস। ফিশেস। ফিশেস। ফিশেস না, ইএস যোগ ফিশ হবে না ফার্মস, কিছুতে? ফিশ ফার্মস। ও এই যে ফিশ দেখেন এস ফিশ হবে, হ্যাঁ। ফার্মস।
ঠিক আছে? ঠিক আছে। ওকে। Dale. To the east of those is the marsh area, which attracts a great many migrant birds. And in the southeastern corner, beyond the marsh, is our market garden area. আচ্ছা, মার্কেট গার্ডেন, ঠিক আছে, শেষ। তাহলে মার্কেট মার্কেট গার্ডেন হবে, দুইটা মার্কেট ওয়ার্ড গার্ডেন। বলছে। ঠিক আছে। তাহলে তাহলে দেখছেন কতটা ইজি। হুম হুম হুম। কিন্তু অধিকাংশ ছেলে মেয়ে যখনই ম্যাপে আসে তখনই ওরা আসলে ভয় পায়। ঠিক আছে, হ্যাঁ ম্যাপটা হ্যাঁ। ওদের কাছে খুব হার্ড লাগে। কেন হার্ড লাগে? খুবই ইজি জিনিস। ঠিক আছে, আমার কাছে লিসেনিং এর মধ্যে ম্যাপের থেকে ইজি আর কিছু নাই। হুম হুম। ঠিক আছে, সো জাস্ট এটা ঠিক, ইনস্ট্রাকশন গুলো এটা ফলো আমার কাছে। করতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমরা সেকশন 1 কমপ্লিট করলাম, আর হচ্ছে সেকশন 2 এর হাফ কমপ্লিট করলাম।